আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ক্রুশিয়াল ম্যাচ খেলে ফেলল বার্সা এবং আরেকটি ক্লিন শিট ধরে রাখলেন মার্ক আন্দ্রে টের স্টেগান, যিনি কিনা তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মৌসুম কাটাচ্ছেন এবারের লা লিগায়। সে কথা নির্দ্বিধায় বলা যায়। বার্সেলোনা এবং মার্ক আন্দ্রে টের স্টেগান লা লিগা ম্যাচের ৩০তম রাউন্ডটি, যা কিনা শিরোপা রেসের জন্য খুবই ভাইটাল ছিল, সেই ম্যাচে ক্লিন শিট ধরে রাখল যখন অ্যাটলেটিকো মাদ্রিদ ক্যাম্প নুতে পা রেখেছিল গত ১৩টি লিগ ম্যাচে অপরাজিত থেকে। রোববারের এই জয়ের পর লা লিগায় কাতালানরা এখন ২৩ ম্যাচে ক্লিনশিট ধরে রেখেছে। এর ফলে টের স্টেগান এখন বার্সেলোনার ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ক্লিনশিটের রেকর্ড গড়া ক্লদিও ব্রাভোর সমানে সমান হয়ে গেলেন। চিলির এই গোলরক্ষক ২০১৪-১৫ সিজনে এই সম্মানজনক রেকর্ড অর্জন করেছিলেন। একই মৌসুমে টের স্টেগান কাতালান রাজধানীতে পা রেখেছিলেন, যদিও তখন তার ভূমিকা ছিল শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রেতে। লা লিগায় তখন বার্সার প্রধান ভরসা ছিলেন ক্লডিও ব্রাভো। লা লিগা শেষ হওয়া পর্যন্ত মাত্র ৮টি খেলা বাকি আছে। সবকিছুই এখন ইঙ্গিত করছে যে এই জার্মান গোলকিপারই খুব সম্ভবত হতে যাচ্ছেন এই রেকর্ডের একমাত্র ভাগিদার। শুধু তাই নয়, একবিংশ শতাব্দীতে ইউরোপের দলগুলোর সামগ্রিক র্যাঙ্কিংয়ের শীর্ষেও থাকতে পারেন তিনি। এই শতাব্দীতে ওল্ড কন্টিনেন্ট ক্লাবের হয়ে এক মৌসুমের সবচেয়ে বেশি ক্লিনশিটের রেকর্ড চেলসির দখলে। এটি ছিল ২০০৪-৫ মৌসুমে চেক রিপাবলিকের গোলকিপার পিটার চেক চেলসির হয়ে এই রেকর্ড গড়েছিলেন এবং সে সময় কোচ ছিলেন হোসে মরিনহো। সেই সিজনে চেলসি অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছিল। লন্ডনের ক্লাবটি ৩৮টি ম্যাচের মধ্যে সর্বমোট ২৫টি ম্যাচে ক্লিনশিট ধরে রেখেছিল, যার মধ্যে ২৪টি ম্যাচ গোলকিপার পিটার চেক খেলেছিলেন। এক সিজনে ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে ক্লিনশিটের রেকর্ডের তালিকার দ্বিতীয় স্থানে আছে ২০১৫-১৬ মৌসুমের অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ২০০৮-৯ মৌসুমের ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাটলেটিকোর ওব্লাক ২৪টি খেলায় ক্লিনশিট ধরে রেখেছিলেন, যেখানে ইউনাইটেডের ডাচ গোলরক্ষক এডউইন ভ্যান ডার সার তার দলে ২৪টি ক্লিনশিটের মধ্যে ২১টিতে খেলেছিলেন। এখন দেখা যাক মার্ক আন্দ্রে টের স্টেগান লা লিগা জয়ের পাশাপাশি এই রেকর্ড নিজের করে নিতে পারেন কিনা। Messi! Who is the best player in the world?